আজকে আমি যে রান্নাটা করব সেই রান্নাটা অনেক প্রচলিত একটা রান্না আর কম বেশি সবাই করতে পারে। তো আমি আমার মতো করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খাদিজাস ডেইলি ব্লগ পেজে এগেইন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি মাছটাকে কড়া করে ভেজে নিয়েছি আর অন্যদিকে কচুমুখিটাকেও ভাপ দিয়ে নিয়েছি। আর এইখানে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এক কাপ পেঁয়াজ দিয়ে তারপর পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার হয়ে আসলে এখানে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলো হলুদের গুঁড়া। আমি সব কিছু কিন্তু 1 চামচ করে দিয়েছি। তারপরে এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেলটা ভেসে উঠবে তখনই আমি এখানে ভাপ দিয়ে রাখা কচুমুখিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তরকারি রান্নার সময় মশলাটা আর তরকারিটা যত বেশি ভালোভাবে কষানো হবে ততই রান্নার স্বাদটা ভালো আসবে। আর এখানে কিন্তু আমি কষানোর সঙ্গে দিয়ে দেব ধনিয়া পাতা কেটে আর কয়েকটা কাঁচামরিচ কেটে। এইভাবে কিন্তু ধনিয়া পাতাটা কষানোর সঙ্গে দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর আপনারাও এভাবে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তাই এখানে আমি আরও কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের পানি অ্যাড করে দিব। কচুমুখিতে কিন্তু ঝোলের পানিটা একটু বেশিই দিতে হয়, কারণ কচুমুখিটা কিন্তু ঝোলটাকে টেনে নেয়। তো এইখানে আমি মাছটা দিয়ে আরও 6 থেকে 7 মিনিট রান্না করে নিব, কারণ আমার কিন্তু কষানোর সঙ্গে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কচুমুখিটাও আগে থেকে ভাপ দিয়ে নিয়েছি। তো এখানে আজকে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় একবার হলো আমার রান্নাটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন রান্নার স্বাদটা কেমন। আর আপনারা কে কে এই রান্নাটা কীভাবে করেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফেসবুক থেকে ফলো দিয়ে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।